একটি ছোট শহরে আব্দুল্লাহ নামে একজন ধনী ব্যবসায়ী থাকত, কিন্তু সে খুব বিনয়ী এবং আল্লাহ ভীরু মানুষ ছিল। সে খুব চেষ্টা করত গরিব মানুষদেরকে উপকার করতে এবং গরিব মানুষের পাশে থাকত। প্রতিদিন রাতে শহরের মানুষ ঘুমিয়ে গেলে আব্দুল্লাহ চুপচাপ বাড়ি থেকে বের হতো। তার হাতে থাকতো খাবার আর কিছু টাকা। সে গরিব মানুষের দরজার সামনে খাবার রেখে দিত, কিন্তু সে আব্দুল্লাহ কখনো নিজের পরিচয় দিত না। গরিব মানুষরা সকালে দরজা খুলে খাবার পেয়ে খুব খুশি হতো। তারা বলতো, আল্লাহ সেই অজানা মানুষটাকে অনেক পুরস্কার দিন। কিন্তু কেউ জানতো না কে এই দান করে। একদিন শহরে এক যুবক সিদ্ধান্ত নিল সে দেখবে কে এই দান করে। রাতে সে লুকিয়ে রইল। কিছুক্ষণ পরে সে দেখলো আব্দুল্লাহ চুপচাপ খাবারের থলে নিয়ে আসছে। যুবকটি খুব অবাক হলো, কারণ আব্দুল্লাহ তো শহরের ধনী ব্যবসায়ী ছিল। যুবকটি সামনে এসে বলল, আপনি এত বড় মানুষ হয়ে গোপনে দান করেন কেন? আব্দুল্লাহ হাসলেন এবং বললেন, আমি চাই না মানুষ আমাকে ধন্যবাদ দিক। আমি চাই আল্লাহ তাআলা যাতে আমার দানগুলোকে কবুল করেন। যুবকটি খুব মুগ্ধ হলো। দিন পরে শহরে অনেক বড় একটি বন্যা হলো। অনেক মানুষের ব্যবসা নষ্ট হয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় আব্দুল্লাহর অল্প ক্ষতি হলো। মানুষ বলল, এটা আল্লাহ তাআলার রহমত, কারণ আব্দুল্লাহ সবসময় গোপনে গরিব দুঃখীদেরকে সাহায্য করত। আব্দুল্লাহ তখন বলল, যে আল্লাহর জন্য দান করে আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষতি হতে দেয় না। এই গল্পের শিক্ষা আমরা পেলাম যে গোপনে দান করা আল্লাহ তাআলার কাছে অনেকটাই প্রিয়। আমরা এই গল্প থেকে অনেক কিছু শিক্ষা পেলাম যে দান করলে গোপনেই করবেন, গোপনেই হচ্ছে উত্তম। গোপনে দান করলে আল্লাহ তাআলা অনেকটাই খুশি হন এবং গোপনে দান করলে আল্লাহ তাআলা অনেক সওয়াব দিয়ে থাকেন। ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।